নসিব ভালো, কপাল ভালো ওই পিতামাতা সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? মৌলবি নিয়ে আসলাম ভাড়া দিয়া, আমার দোয়া করতে বলে টাকা লাগে, খতির সাহেব দোয়া করেন, তাহলে মুসাফা করা লাগে, টাকা দেওয়া লাগে। হুজুরকে নিয়ে আসলেন, টাকা দেওয়া লাগে। কিন্তু বাচ্চার মনে রাখেন, নিজের সন্তান যখন মা বাবার জন্য হাত পা তুলবে, মা বাবার কথা মনে হওয়ার সাথে সাথে চোখে পানি আসবে কি আসবে না? জোরে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি বলতে চাই এই জন্য সন্তানদেরকে আপনারা আলেম বানান, হাফেজ বানান, কারি বানান। আপনি হাফেজ আলেম কারি আমি বলি না, যে ফরজ এলেমটা এটা আপনি শিক্ষা দেন, আপনি ভিত্তিটা ঠিক রাখেন। আপনি প্রথম আপনি কি ভিত্তি ঠিক রাখেন, তারপরে আপনি ডাক্তার বানান, আপনি ম্যাজিস্ট্রেট বানান, উকিল বানান। নিষেধ নাই, নিষেধ নাই, কোনো নিষেধ। কিন্তু আপনার ভিত্তি ঠিক না, আপনার ছেলেকে আপনি বানালেন আগে ডাক্তার, বানার পরে হুজুর রাখেন প্রাইভেট পড়ার জন্য। আমার একটু প্রাইভেট পড়ালে কি হুজুর? আসলে একটা বাঁশের কলসি যখন বাঁশ গরম থাকে তখন ভাঁজে না শক্ত হলে কি বাঁশটা ভাঙি যায় বলেন তো দেখি? সুবহানাল্লাহ। এই জন্য ছোটবেলায় ওই যে আজকে পড়ছি খোকন খোকন ডাকবাড়ি, খোকন মাথার কারবাড়ি, আরে খোকন ঘরে হায় দুধু মাথা ভাত কাকে খায়, কি পড়ছি না? আজকে পড়ছি, তাই আজ থেকে না 40 বছর আগে পড়ছি, আজও মুখস্থ আছে। হায় রে, আর বড় হয়ে সেদিনকে আমি একটা হাদিস মুখস্থ করছি, আজকে হাদিসটা এত মতো চেষ্টা করি, হাদিসটা আমি পারছি না। কারণটা কি? তখনকার ব্রেন শক্তি এখনকারটা ঠিক আছে। আমি এখন যদি আর প্রাইভেট পড়ে হাদিসের একজন মুহাদ্দিস নিয়ে আসে, তাড়াতাড়ি পারবে? পারবে না। এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদের সন্তানদেরকে আপনারা কি বলবেন? এতটুকু যোগ্য এলেম শিক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করেন। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন খতিব সাহেব জানাজা পড়া লাগে না, আপনার খতিব সাহেব আসবে থেকে হক আছে পিছনে দাঁড়াবে আপনার সন্তান দিয়ে, আপনার জানাজা পড়ার সাথে সাথে মহান আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। সকলে দোয়া করে দেন তো, বলেন আমিন।